আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি সাভারের আশুলিয়ায় তুরাগ নদীর পাড়ে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভিউ, দেখার জন্যই আসছি। সেই সাথে উপভোগ করতেছি খুব সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ, পরন্ত বিকেলবেলা, মেঘ মেঘ সময়। তো সেই সাথে দেখতেই পাচ্ছেন ওই পাশে আছে ব্রিজের কাজ চলতেছে, ঢাকা ম্যাচ। তো দেখা যাক কীভাবে আশুলিয়া উন্নত হচ্ছে, ধীরে ধীরে কীভাবে সাভারের আশুলিয়া এত উন্নত হচ্ছে। এরকম একটি নিস্তব্ধ নীরব পরিবেশে নদীর তীরে ফুচকা খাওয়ার মজাই আলাদা। তো এই ফিলিংসটা আর মিস করতে চাইলাম না, সেই জন্য খেয়ে নিলাম। সামনেই কুরবানির ঈদ আসন্ন। তো কুরবানির ঈদের খুবই বড় একটি হাট আশুলিয়া হাট। আপনারা জানেন ঢাকার আশেপাশে কয়েকটি বড় বড় হাট, গাবতলী হাট বা এরকম কয়েকটা হাটের মধ্যে আশুলিয়া হাট অন্যতম। তো এই হাটকে সামনে রেখে কাজ চলতেছে গরুর হাটের। তো অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে সবাই বিক্রি করার জন্য বা ব্যবসায়ী আসে। তো সেজন্য সেক্ষেত্রে এদের যে একটা শেড থাকে, তো শেড করার চেষ্টা করতেছে বাজার সমিতি। আপনারা এই শেড দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন যে আসলে হাটটি কত বড় হতে পারে। Introduce my cameraman, she is Jasmine Akhtar. হাটের আশেপাশে পরিদর্শন করতেছি এবং অনেক লোকজন বেড়াতে আসে এইখানে। ওই পাশে দেখতেই পাচ্ছেন কি রকম ভ্রমণ পিয়াসী লোকজন আসে একটু বিকেলবেলা। আশেপাশে অনেক খাবারের দোকানও আছে। তো গেলাম একটি আনারসের দোকান। এখান থেকে আনারস একটি দিলাম, মামা তার সুদক্ষ হাতে আনারস কাটতেছে আমাদের জন্য। আপনারা সবাই মনে করেন যে আসলে মামার হাতের ঝালমুড়ির রহস্যটা কি? তো দেখতেই পাচ্ছেন মামার হাতের আসল রহস্য এটাই, এজন্যই সুস্বাদু হয়। এরকম পরিবেশে বাদাম খেয়ে নদীর সৌন্দর্য উপভোগ করবো না তা তো হয় না। তো বাদাম খাচ্ছি আর নদী উপভোগ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।